আসসালামু আলাইকুম, শিখে শিখে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ অনেকদিন পরে আমি ভয়েস রেকর্ড করে ভিডিওটা করছি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। যদিও এর আগেও এর উপর ভিডিও আমি ক্রিয়েট করেছি, হয়তোবা এই ভাই হচ্ছে আমার সেই ভিডিওটা খুঁজে পাচ্ছেন না। এটা হচ্ছে উনি জানতে চেয়েছেন যে কিভাবে গেটি ইমেজেসে কিভাবে হচ্ছে হাউ টু আপলোড ভিডিওস অন istock বাই গেটি ইমেজেস। তো কিভাবে ভিডিও আপলোড করব, কিভাবে ফটোস আপলোড করব ক্যাটাগরি ওয়াইজ, সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল সাইন ইন করার পরে আমার এই যে অ্যাকাউন্ট শো করছে, এখানে আমি হচ্ছে আপলোড অ্যান্ড রিভিউ কন্টেন্টে যাব। এখানে আসার পরে হচ্ছে এই যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করব istock ক্রিয়েটিভ ভিডিও। যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে নিউ সাবমিশনে ক্লিক করবেন, করার পরে একটা আপনার নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে যেখানে আপনি ভিডিওস আপলোড করতে পারবেন। যেক্ষেত্রে আপনি হচ্ছে যদি ক্রিয়েটিভ ইমেজেস অর্থাৎ ফটোস যেগুলো আপনি ক্যামেরা দিয়ে তুলে থাকেন, সেগুলো যদি হাই রেজুলেশনের হয় তো অবশ্যই ক্রিয়েটিভ ইমেজ সিলেক্ট করবেন। আর যদি আপনি ইলাস্ট্রেশন আপলোড করতে চান তাহলে ক্রিয়েটিভ ইলাস্ট্রেশন সিলেক্ট করবেন। যদি এডিটোরিয়াল ইমেজেস হয় সেক্ষেত্রে আপনি এডিটোরিয়াল ইমেজেস সিলেক্ট করবেন। তো এইগুলো সিলেক্ট করার পরে নিউ সাবমিশনে ক্লিক করার পরে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেই ফোল্ডারে যেয়ে আপনি আপলোড করতে পারবেন খুব ইজিলি। আমি istock বা গেটি ইমেজেসে কখনো ভিডিওস আপলোড করিনি। যদি নেক্সট টাইম করি তো অবশ্যই আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে আপনাদেরকে দেখাই যে অক্টোবর ভেক্টর অ্যান্ড ইলাস্ট্রেশন, এটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম যে আমি ভেক্টর অ্যান্ড ইলাস্ট্রেশনই সাবমিট করব। তো সেক্ষেত্রে এই ফোল্ডারটা ক্রিয়েট করা। এডিটোরিয়াল ইমেজের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে হচ্ছে এডিটোরিয়াল ইমেজের যে ক্যাপশনগুলো দিতে হয় সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, যে প্লেসের নাম, তারপর যেই দিনে আপনি হচ্ছে ফটোটা ক্যাপচার করেছেন সেই দিনটা, লোকেশনটা, এগুলো হচ্ছে মেনশন করতে হবে। তো এখানে হচ্ছে জাস্ট সিলেক্ট করাটাই হচ্ছে ম্যাটার, আদারওয়াইজ আর কিছু না। এখানে ভিডিওস ক্রিয়েট করে এখানে জাস্ট সিম্পলি আপনি যে কোনো একটা ব্রিফ আপনার দিতে পারেন, না দিলে নাই, এটা অটো ক্রিয়েট হয়ে যাবে। আর সাবমিশন নেম দিতে পারেন, যে ভিডিওস বাই মি বা এনিথিং, জাস্ট আপনার পরবর্তীতে খুঁজে পেতে সুবিধার জন্য। যেরকম আমি অক্টোবর ভেক্টর অ্যান্ড ইলাস্ট্রেশন দিয়েছি, এটা আমার খুঁজে পাওয়ার সুবিধার জন্য। অটোমেটিক একটা নেম ক্রিয়েট হয়ে যায় যখন নিউ সাবমিশনে দেওয়া হয়। তো এটা অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট না, আপনারা জাস্ট এখানে সিলেক্ট করাটাই হচ্ছে ফ্যাক্ট। তো এখানে অবশ্যই সিলেক্ট করে নেবেন istock ক্রিয়েটিভ ভিডিও যদি আপনি ভিডিও আপলোড করতে চান। যদি এডিটোরিয়াল ইমেজ হয় তাহলে এডিটোরিয়াল ইমেজ এখানে সিলেক্ট করে নিউ সাবমিশনে যাওয়ার পরে হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। তো আমি একটা দেখিয়ে দিই। istock ভিডিওসে ক্লিক করার পরে এখানে নিউ সাবমিশনে যাব, তার আগে আমি এখানে একটু কিছু লিখি, যে ভিডিওস বাই মি, ভিডিওস বাই মি। জাস্ট এটা অ্যাজ এ ডেমো, আপনি যা ইচ্ছা দিতে পারেন আপনার সুবিধার জন্য। তো নিউ সাবমিশনে যখন ক্লিক করব তখন আমার একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমি ক্লিক করে আমার যে ডিভাইস আছে, আমার যে ল্যাপটপ আছে, ল্যাপটপের ভিতরে যে কোনো ভিডিও আমি এখানে আপলোড করতে পারবো। করার পরে অ্যাজ ফটোস, আমি ফটোতে যেরকম ক্যাপশন দিই, তারপর হচ্ছে ডিসক্রিপশন দিই, ট্যাগ দিই, সেগুলোর মতোই জাস্ট সিম্পল এখানে ক্লিক করব। অথবা ড্রপ বক্সে যদি আমার ভিডিওটা থেকে থাকে, দেন ড্রপ বক্স থেকে আমি এখানে ক্লিক করে আনতে পারবো। তো এই হচ্ছে প্রসেস, কঠিন কিছু না। আপনারা হচ্ছে এখানে ভিডিওস আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার, তবে যাই আপলোড করবেন সেটা আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আমার একটা ভিডিও আপলোড করে দেন আপনাদের হচ্ছে ট্যাগ, ডিসক্রিপশন, আরও যত ডিটেলস দরকার হয় আমি দরকার হয় দিব, ঠিক আছে? তো আপাততর জন্য এটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আম, আর শিখি শিখাই তে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।